والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জুলাই আন্দোলনের একজন শহীদের পিতা, পৌর জেলা জামাতের বর্তমানে আমির, সাবেক আমির, এনসিপির নেতৃবৃন্দ সহ জামাতের এবং শিবিরের কেন্দ্র এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাংবাদিক বন্ধুগণ, শৃঙ্খলা বাহিনীর কর্মচারী কর্মকর্তাবৃন্দ এবং ভাই এবং বোন সহ বিভিন্ন ধর্মাবলম্বী আমার সনাতনবাসী ভাই ও বন্ধুগণ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। দীর্ঘ 20 বছর পরে একটি মুক্ত পরিবেশে আপনাদের জবান খোলার সুযোগ এসেছে, আপনাদের ভোটাধিকার প্রয়োগের জন্য একটা সুযোগ এসেছে, আপনাদের চাহিদা মতো একটা দেশ এবং সরকার গঠন করার জন্য আপনাদের কাছে সুযোগ এসেছে। 2006 সালের শেষের দিকে জাতীয় ঐক্যজোটের সমাপ্তি লগ্নে শেষ ভাষণের মুহূর্তে আপনারা জানেন, শেখ হাসিনার নির্দেশে লগি বৈঠার মাধ্যমে আমাদের ছেলেদেরকে হত্যা করার পরে তাদের বুকের ওপর কর্তন নর্তন করা হয়েছিল, নির্দোষ সব আপনারা দেখেছেন। এই পরিস্থিতি সৃষ্টির জন্য আর একটি দল দাঁড়িয়েছিল, যাদের সঙ্গে আমরা জোট বেঁধে সরকার গঠন করেছিলাম, জাতীয় সরকার। তারা যেমন করে হোক ক্ষমতা যাওয়ার জন্য খুব পাগল পাড়ান ছিল। আমরা জানি দেশের জনগণ আবার জাতীয় ঐক্য জোটকে ভোট দিত, কিন্তু তারা বিশ্বাস পায় নাই। বিশ্বাস পায়নি এই কারণে যে কয়েকবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল, জাতীয় ঐক্য জোটের সরকার চ্যাম্পিয়ন হয়েছে কয়েকবার, বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। তারা ভেবেছিল বোধ আর হওয়া যাবে না, যেমন করে হোক ক্ষমতায় যেতে হবে, তাই তারা বিচারপতিদের বয়স বাড়িয়েছিল 2 বছর করে, আর এরশাদ সাহেবের নমিনেশনটা আবার বাতিল করেছিল। এই কাজ যদি না ঘটতো তাহলে আওয়ামী লীগ আর সেই দিন আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারতো না, 2 বছর আর্মির শাসন চলত না। 8 সালে যে ইঞ্জিনিয়ারিং মাধ্যমে, নির্বাচনী ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জাতিকে পরাস্ত করেছে,